এক মানুষের সবচেয়ে বড় সম্পদ ঈমান। সবচেয়ে বড় সম্পদ কি ভাইয়া? সেই ঈমান। রব্বুল আলামিন আমাকে আর আপনাকে মায়ের পেট থেকে, জন্মসূত্রে মায়ের পেট থেকে ঈমানের দৌলত দান করে আল্লাহ তাআলা এই পৃথিবীর বুকে, এই পৃথিবীর জমিনে আমারে বের করছে। আর বের করার 3-4 মিনিটের ব্যবধানে আমার ডান কানে আজান দিয়া, আমার বাম কানে একামত দিয়ে আমারে জানায় দিছে, তুই বড় কপালওয়ালা রে, তুই বড় কিসমতওয়ালা, তোরে রব্বুল আলামিন মুমিনের ঘরে জন্ম দিছে। হায়, কি যোগ্যতা আমার, কি যোগ্যতা আমার মায়ের, কি যোগ্যতা আমার বাবার। কারো কোনো যোগ্যতা নাই, যে শুধুমাত্র আল্লাহ পাকের দয়া ছাড়া আর কিছু কি বলেন? আরে আমি তো এমনি বলি দোস্ত, আবু বকর সিদ্দিক জন্মসূত্রে ঈমান পায় নাই, ওমরে ফারুক জন্মসূত্রে ঈমান পায় নাই, হযরতে উসমান জন্মসূত্রে ঈমান পায় নাই, হযরতে আলী জন্মসূত্রে ঈমান পায় নাই। কেউ 40 বছর পরে ঈমান পাইছে, কেউ 30 বছর পরে ঈমান পাইছে, কেউ 50 বছর পরে ঈমান পাইছে, রাসূলের দাওয়াতে ঈমান পাইছে। তুমি আর আমি দোস্ত মায়ের পেট থেকে জন্মসূত্রে ঈমান পাইছি। আমার হায়াত যত, আমার ঈমানও তত দিনের। ঠিক কি না বলেন না? কত বড় দৌলত এটা, কত বড় নিয়ামত। সেই ঈমানের দৌলত আল্লাহ তাআলা আমাকে দান করার পর আল্লাহ বুঝি শুধুমাত্র আমার কাছে এটাই চাইছে, দুনিয়া বুঝি এটাই। আমার ঈমানের এই নিয়ামত দেওয়ার পরে বিনিময়ে শুধু আল্লাহকে শুধু আমি এটাই দিলাম, কিছুই তো দিলাম না। আমি শুধুমাত্র ফিকির করলাম আমার এবং আমার বিবি বাচ্চার ধন সম্পদ, মাল দৌলত, টাকা পয়সা, অর্থ সম্পদ। হ্যাঁ, আফসোস, আফসোস, আফসোস যে মুমিন, যে মুসলমান নিজের জীবনেও বন্দিগি আনে নাই, হালাল হারামের পার্থক্য করে নাই। আর বিবি বাচ্চা সন্তানদের জিন্দিগি তো যেই মুমিন আমলের জিন্দিগি আনে নাই, ফিকির করে নাই, মনে রাখেন তার জীবনটা কান্নামা আর ইয়াজআলু সাদরাহু দায়্যিকান হারাজান। আল্লাহ তাআলা বলেন এটাকে সংকীর্ণ করে দিয়েছে, সংকীর্ণ করে দিয়েছে। আল্লাহ এটাকে হেদায়েত দেয় নাই, তার সিনার মধ্যে আল্লাহ নূর দেয় নাই, তারে জান্নাতের পথে চালায় নাই। তাইলে আখিরাতের ময়দানে, হাসরের ময়দানে আমরা কি জবাব দেব বলে? আমি তো পরিষ্কার দেখতেছি আমরা যে আমার ছেলে নামাজ পড়ে না, আমার মেয়ে নামাজ পড়ে না, আমার বিবি নামাজ পড়ে না, আমি নামাজ পড়ি না, হালাল খাইতে মন চায় না, হারাম ছাড়তে মন চায় না। তাইলে আমার হালাতটা কি হবে? আমি কোন পথে আগাইতেছি এটা কি আমি বুঝতেছি না? কথা বলেন না কেন? এটা বুঝাবার জন্য কি ডাক্তার দেখানো দরকার? এটা বুঝাবার জন্য কি আলট্রা করা দরকার, ইসিজি করা দরকার কোনো? আর এটা তো বুঝাই যাইতেছে, বুঝাই যাইতেছে। এজন্য এই আয়াতের আলোকে আপনাদের কাছে আমরা এটাই বললাম। আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে পেশ করেছেন এই কথা যে আমার যে বান্দাকে আমি হেদায়েত দেই, তারে আমি ইসলামের জন্য আলোকিত করে দেই, তার সিনার মধ্যে আমি ইসলাম ঢেলে দেই, তার মধ্যে আমি ইসলামের মহব্বত দিয়ে দেই। যার ফ্যামিলির মধ্যে, যার ঘরের মধ্যে, যার জিন্দিগির মধ্যে নামাজ রোজা আর ঈমান আমলের ফিকির নাই, ঈমান আমলের মেহনত নাই, এই নিয়ে আলোচনা পর্যালোচনা বিশ্লেষণ নাই, মনে রাখেন সেই ঘর মুমিনের ঘর, আলোকিত ঘর না, সে ঘর অন্ধকার সংকীর্ণ ঘর ছাড়া আর কিছু না। সে ঘরওয়ালারা জাহান্নামের দিকে আগাইতেছে, জাহান্নামের দিকে। আমি প্রতিদিন আমার বিবি বাচ্চা ফজরের নামাজ, আমি মসজিদের জামাতে নামাজ পড়ে, আমার একটা অভ্যাস, আমার ব্যক্তিগত বুঝার জন্য বলতেছি, আমি ফজরের জামাতের সালাম ফিরেই আবার বাসায় ফিরে আসি, ঘরে ঢুকি, আবার যাওয়ার সময় একবার বিবি বাচ্চারে উঠাই, আবার ফজরের সালাম ফিরেই আবার আসি। যদি তারা উঠতে দেরি করে তাহলে তো কমপক্ষে আরো 10-12 মিনিট সময় আছে, ওইটুকুর ভিতরে তুইলা যেন নামাজ পড়ে ঠিক মতো। এটা তো আমার জিম্মাদারি। অথচ আমার বিবি মাওলানা সাহেব, আমার বিবিও হুজুর, আমার বিবিও আলেমা, কিন্তু আমি যদি বলি উনি তো আলেমা, সে তো হুজুর মানুষই, হে তো নামাজ পড়বই না, তাইলে আমি স্বামী হিসাবে আমার দায়িত্ব আদায় হয় নাই। আমি যদি বলি আমার মেয়ে তো মাদ্রাসায় পড়ে, অতএব সে তো নামাজ পড়বেই, একথার উপরে ভিত্তি করে থাকলে হবে না, তাইলে আমার পিতা হিসাবে জিম্মাদারি আদায় হয় নাই। আমার পিতা হিসাবে আমার দায়িত্ব প্রতিবেলার নামাজের খোঁজ নেওয়া, আমার স্বামী হিসাবে দায়িত্ব
আমার স্ত্রীর প্রতিবেলার নামাজের খবর নেওয়া। কথা বুঝছেন কিনা বলেন? এজন্য আপনাদের কাছে আজকে এটাই বুঝাইতেছি, নৈতিকতা বলেন আর যত কিছু বলেন, দেশের শান্তি সুখ আর সমৃদ্ধি বলেন, শান্তি স্বস্তি আর নিরাপত্তা বলেন, সব কিছুর শেষ ঠিকানা দিন, ঈমান, ইসলাম, কোরআন, রসুলে পাকের সুন্নাহ। এ কথা তো প্রমাণিত হলো। আজ রাজনৈতিক আশ্রয় না নিলেও, রাজনৈতিক কথা বলা না বলা এটার আশ্রয় না নিলেও, জাতির সবচেয়ে শ্রেষ্ঠ, সবচেয়ে নিরাপদ, সবচেয়ে মেধাবীদের প্রতিষ্ঠানে যদি, হ্যাঁ মেধাবীর হাতে যদি মেধাবী এইভাবে নির্যাতিত হয়, এইভাবে লাশ হয়, তাহলে এটা কিন্তু অনেক বড় ভাবার বিষয়। এটা আর রাজনীতির বিষয় না, এটা আর আওয়ামী লীগ বিএনপির বিষয় দাঁড়ায় নাই। এটা নৈতিকতার অধপতন, এটা মনুষ্যত্বের অধপতন, এটা মানবতার অধপতন। কারণ একটি বুয়েটের ছাত্র, কোনো জ্যানতেন কোনো ছেলে বুয়েটে ভর্তি হইতে পারে না। অনেক মেধাবী, অনেক মেধাবী, অনেক মেধাবী, যারা মারছে তারাও মেধাবী, যে মরেছে সেও মেধাবী। এটা ভাবার বিষয়। কথা বুঝছেন কিনা? কোন পতিতালয়ের মধ্যে কেউ পতিতাবৃত্তি করা, বেশ্যাবৃত্তি করা, জেনাবে বিচার করা, এটা তো স্বাভাবিক বিষয় যে নিম্ন শ্রেণীর মানুষের পেশা। কিন্তু সমাজের উচ্চপদস্থ ব্যক্তি যদি অশ্লীলতার জেনাবে বিচারের জড়িয়ে পড়ে, শিক্ষিত এবং অনেক সার্টিফিকেটধারী, তাহলে সেটা কিন্তু চিন্তার বিষয়। কথা বুঝছেন কিনা? এটা ভাবার বিষয় যে সবচেয়ে উত্তম জায়গায় যদি পোকা ধরে, তাহলে বাকি গাছের অবস্থা কিন্তু খুব খারাপ। অনেক দুধ জাল দেওয়ার পরে যখন যেটা সর হয়, ছানা হয়, সর হয়, এটার মধ্যে যদি দুর্গন্ধ লাগে, এটার মধ্যে যদি ফসা ধরে, এটাই যদি পচে যায়, তাহলে বাকিগুলোর অবস্থা কিন্তু খুব খারাপ। আমি বুঝি এটা, আমি বুঝি এটা যে জাতির সবচেয়ে সবচেয়ে উন্নত মেধাবী, সেখানে যদি এরকম পচন ধরে, মনুষ্যত্বের যদি এত বড় অধপতন নামে, তাহলে সমাজের সার্বিক চাল কি অবস্থা আসছে? ইনসানিয়ত কোথায় গেল? কোথায় গেল? এজন্য আমরা আপনাদের কাছে বুঝাইতে চাই, শেষ পর্যন্ত ঘুরে ফিরে শান্তি সুখ আর সমৃদ্ধি আল্লাহর হুকুমের মধ্যেই। শেষ পর্যন্ত ঘুরে ফিরে এটাই কথা। আর কোনো প্রযুক্তি আর টকশোর বুদ্ধিজীবী অথবা কোনো মিছিল মানববন্ধন, কোনো পত্রিকা আর ফেস্টুন, কোনো ব্যানার আর মিছিল মিটিং, এর দ্বারা নৈতিকতার অধপতন ঠেকানো যাবে না। যতক্ষণ পর্যন্ত প্রতিটা মুসলিম সন্তানকে, সে মাদ্রাসায় পড়ুক আর স্কুলে পড়ুক, কলেজে পড়ুক আর ইউনিভার্সিটিতে পড়ুক, আল্লাহর কসম এদেশের প্রতিটা মুসলিম সন্তানের হাতে এই কোরআন বাধ্যতামূলক তুলে দিতে হবে। প্রতিটা মুসলমানের সন্তানকে বাধ্যতামূলক নামাজের মধ্যে দাঁড় করাইতে হবে, নয়তো এই জাতির অধপতন কেউ ঠেকাইতে পারবে না। এই সমাজ টিকবে না, এই সমাজ টিকবে না, এই সমাজ টিকবে না। 1450 বছরের ইতিহাস, আলহামদুলিল্লাহ আমার ব্যক্তিগত জীবনে আমার পড়ার সবচেয়ে মজাদার বিষয়, আমি সবচেয়ে বেশি পড়ি যেই বিষয়, সেটা হলো ইতিহাস। আমার জীবনের সবচেয়ে বেশি শখ, মানুষের শখ থাকে না, যে আমার শখ হইল ইতিহাসের বই পড়া। ছোটবেলার থেকে আমার এটা অভ্যাস, এখনো পড়ি আমি, এইটা আমার একটা নেশা। এই 1450 বছরের ইতিহাসে না শুধু পৃথিবীর ইতিহাস, একেবারে পৃথিবীর ইতিহাস এটা, যে ভোগ বিলাসিতার মাধ্যমে যত জাতি বাড়াবাড়ি করছে, তত জাতি চূড়ান্ত সীমায় অধপতনে নেমে গেছে, ধ্বংস হয়ে গেছে। কেউ টিকে নাই, কেউ টিকে নাই, কেউ টিকে নাই, কেউ টিকে নাই। অতএব অতএব এটাই বাস্তবতা। আপনাদের আমাদের প্রত্যেকের ঘরে ঘরে প্রত্যেকের কাছে অনুরোধ করছি, আজ আমি আমার মসজিদের বয়ানও এই কথা বলছি, যে প্রতিটা মুসলমানের কাছে আমাদের বিনীত অনুরোধ, আপনারা আরেকবার আপনাদের ঘরে নজর দেন, আরেকবার নজর দেন। আমার ভাই যদি এ কথা বুঝে থাকেন, আরেকবার ঘরের দিকে নজর দেন। আপনার বিবিকে আরেকবার বলেন, তোমার এই বেপরদেগি শুধুমাত্র তোমাকে ক্ষতি করবে না,
তোমার পুরো বংশধারা নষ্ট করে দেবে। আপনার মেয়েকে বুঝায় বলেন, মা তোর এই বেনামাজি আর বেপরদিগি শুধু তোর ক্ষতি করবে না, তোর পরবর্তী জেনারেশন, তোর পরবর্তী প্রজন্মকে শেষ করে দেবে, গুনাহ শেষ করে দেবে। যদি বলেন আপনি ওই যে একটু আগে যে কথা বলছি যে মুরব্বির দোয়ায় নাতি বাচ্চে, নাতি বড় বিপদ থেকে, তাইলে মুরব্বির গুনাহের কারণেও তৃতীয় প্রজন্ম হয়তো বহুত বড় মুসিবতে পড়বে। এই বাপ, এই তোমার পাপের কারণে হতে পারে তোমার আমলে কিছু হয় নাই, তোমার নাতির আমলে কিছু হবে, তোমার পরবর্তী জেনারেশনের পরবর্তীতে কিছু হবে। গুনাহ কোনো মানুষকে শান্তি দেয় নাই, গুনাহ আগুন, গুনাহ আগুন। আমার উস্তাদে মোহতারাম হযরত মাওলানা মুফতি মুশতাকুর নবী সাহেব কায়দা বলে যে এই যুবকরা, যুবতীরা, মুসলমানরা শোনো, গুনাহ আগুন, গুনাহ আগুন, গুনাহ আগুন। প্রতিটা গুনাহ এক একটা আগুন, এক একটা মিথ্যা এক একটা আগুন, এক একটা চুরি এক একটা আগুন, এক একটা গান বাদ্য এক একটা আগুন, টেলিভিশনের প্রতিটা নাটক আগুন, সিনেমার নর্তকীর প্রতিটা নাচ আগুন আর আগুন, আগুন আর আগুন। এরা কখনো শান্তি দেয় না। এই দোস্ত, এই পৃথিবীর হসপিটালের মধ্যে গিয়ে দেখো, সবচেয়ে বেশি যন্ত্রণায় কাতরায় অগ্নিদগ্ধ মানুষ। কেউ যদি সুযোগ হয় বার্ন ইউনিটে গিয়ে দেখেন, আমি জীবনে একবার দেখছি অগ্নিদগ্ধ মানুষের চিল্লানির মতো চিল্লানি আর কোনো পেশেন্ট চিল্লায় না। মাথা ব্যথার রুগী এত চিল্লায় না, ডায়রিয়ার রুগী এত চিল্লায় না, ডায়াবেটিসের রুগী এত চিল্লায় না, গ্যাস্ট্রিকের রুগী এত চিল্লায় না, হাত ভাঙ্গে গেছে যার, পাও ভাঙ্গে গেছে সে এত চিল্লায় না, আগুন পুড়ে গেছে যার শরীর কোন অংশ, সে সবচেয়ে বেশি চিল্লায়। আগুন বড় সাংঘাতিক। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। আল্লাহ তাআলা বলেন, ঈমানদার মুমিন, তোমরা নিজেকে এবং তোমার পরিবার পরিজন বংশধরকে আগুন থেকে বাঁচাও, আগুন থেকে বাঁচাও, আগুন থেকে বাঁচাও, আগুন থেকে বাঁচাও, গুনাহ থেকে বাঁচাও, গুনাহ থেকে বাঁচাও। আজ জাতির এই অধপতন হয়ে গেছে। জাতির সবচেয়ে সুন্দর ছেলেরা, সবচেয়ে উত্তম ছেলেরা, মেধাবী ছেলেরা, আমার তো মন চায় যে এই মানুষগুলোর জন্য কি হালাত। এতটা মেধাবী সন্তান যদি এতটা বদবখ্ত আর কমবখ্ত হয়ে যায়, তাইলে আমার দেশ কেমনে টিকবে? মাত্র 48 বছর, মাত্র 48 বছর। ফেরাউনের বংশধরদের হাতে ক্ষমতা ছিল 400 বছর, সেটা টিকে নাই, সেটা টিকে নাই। 40 বছর ফেরাউনের কোনোদিন সর্দি কাশিও হয় নাই, একটা হাসি দেয় নাই ফেরাউন কোনোদিন, সে টিকে নাই পৃথিবীতে। তাইলে আমার দেশের বয়স তো মাত্র 48 বছর। এই 48 বছর তো খুব বেশি সময় না, মাত্র 50 বছরও এখনো হয় নাই। এই অবস্থায় যদি জাতির অধপতন এত চূড়ান্ত সীমায় নেমে যায়, আগামী 50 বছর কেমনে টিকবে বলে? আগামী 50 বছর কেমনে টিকবে দেশ? কেমনে টিকবে বলেন? এজন্য দোস্ত, আমরা সবাই মিলে ফিকির করেন, সবাই মিলে ফিকির করেন। এই মাদ্রাসাগুলো উম্মতের শেষ ঠিকানা। আপনারা নুরানি মাদ্রাসার এই বাচ্চাগুলো রে, এ নুরানি পড়ে না, আসলে নুরানি পড়ে না, এরা জিন্দিগি বানায়, জিন্দিগি বানায়, জিন্দিগি বানায়। এদের জীবন সুন্দর করে, এদের আখিরাত সুন্দর করে, এদের দুনিয়া সুন্দর করে। এদের দ্বারা দেশ নিরাপত্তা পায়, জাতি নিরাপত্তা পায়। এই ছোট ছোট মাসুম বাচ্চারা গুনাহের মধ্যে আর দ্বীনকে বাদ দিয়ে, ঈমানকে বাদ দিয়ে, ইসলামকে বাদ দিয়ে, নামাজকে বাদ দিয়ে, আখিরাতকে বাদ দিয়ে কোনো জনগোষ্ঠী সুখ পাবে না, শান্তি পাবে না। ইতিপূর্বে যেহেতু পায় নাই, আগামীতে আর পাবে না। কি বলেন? পাবে কি না? অতএব এই মাদ্রাসাগুলো টিকায় রাখেন। আপনাদের প্রত্যেকের বাচ্চা মাদ্রাসায় পড়াইতে হবে। আমি বললাম 4 জন ছেলের মধ্যে 1 জন মাদ্রাসায় দিলে হবে না, 3 জন মেয়ের মধ্যে 1 জন মাদ্রাসায় দিলে হবে না, মাদ্রাসায় সবাই পড়তে হবে।
মুসলমানের প্রতিটা সন্তান মাদ্রাসায় পড়তে হবে, মুসলমানের প্রতিটা সন্তান মাদ্রাসায় দিন শিখাইতে হবে। এই 10 বছরের ভিতরে ভিতরে তার নামাজ রোজার পাবন্দি করে দিতে হবে। মেয়াদ থাকতে থাকতে ওষুধ খেয়ে ফেলতে হয়, মেয়াদ উত্তীর্ণ হলে আর ওষুধ খাইতে নাই। আল্লাহর রাসূল বলছে 10 বছরের ভিতরে বাচ্চাকে শাসন করে হলেও নামাজ রোজায় অভ্যস্ত করে দাও। 10 বছর, অদ্রিবুহুম আলাইহা অহুম আবনাউ 10 সিনিন। রাসূল পাক বলে তোমার বাচ্চার বয়স যখন 10, এবার যদি নামাজ না পড়ে প্রয়োজনে শাসন করো, প্রয়োজনে শাসন করো, প্রহার করো। 10 বছর ভিতরে যেন মুসলমানের ছেলে মেয়ে পাক্কা নামাজে অভ্যস্ত হয়। 10 বছরের ভিতরে বাচ্চা যেন কোরআন শরীফ বিশুদ্ধ তেলাওয়াত করে। এরপরে মিয়া স্কুলে না, এরপরে সে আমেরিকার ইউনিভার্সিটিতে পড়ুক, একেবারে হিমালয় পর্বতের উপরে গিয়া পড়ুক, কোনো অসুবিধা নাই, কোনো অসুবিধা নাই। কিন্তু তার জিন্দিগির ফাউন্ডেশন নামাজের উপরে তুলে দিতে হবে, তার জিন্দিগির ফাউন্ডেশন কোরআনুল কারীমের তিলাওয়াতের উপরে তুলে দিতে হবে। আপনাদের হাত ধরে বলি, পাও ধরে বলি, আপনাদেরকে দোহাই করে বলি, এই উম্মতের এক মুসলমান সদস্য হিসাবে বলি, একটা মুসলমানও তার 6-7 বছর 8 বছরের বাচ্চাকে কোরআনবিহীন শুধু কিন্ডারগার্টেনে পড়াবেন না, নামাজবিহীন শুধু কিন্ডারগার্টেনে পড়াবেন না, বরং এভাবে বাধ্যতামূলক করে নেন, কোরআন আমার বাচ্চা শিখতেই হবে, নামাজ আমার বাচ্চা শিখতেই হবে, যে কোনো মূল্যে, যে কোনো মূল্যে, যে কোনো মূল্যে। প্রয়োজনে ক্লাস 5-এর পরীক্ষা পিছায়া যাক, প্রয়োজনে মেট্রিক পরীক্ষা 2 বছর পরে দোক, প্রয়োজনে ক্লাস 8-এর পরীক্ষা 2 বছর পরে দোক। দোস্ত, আগে তোমার সন্তান কোরআন শিখুক, নামাজ শিখুক। নামাজ যে অনুরোধ করলাম, নাইলে সুখ পাবে না, নাইলে সুখ পাবে না, নিরাপত্তা পাবে না, স্বস্তি পাবে না। বুঝলেন কিনা বলেন? বুঝছেন কিনা বলেন? কয়জন রে পড়াবেন? কয়জন রে নামাজ পড়াবেন, শিখাবেন কয়জনকে? কোরআন শিখাবেন কয়জনকে? হ্যাঁ, সবাইকে, সবাইকে দোস্ত, সবাইকে। এটা সবার জন্য কিতাব, এটা শুধু হুজুরদের খতম পড়বার কিতাব না, কথা বলেন। এটা তাবিজের কিতাব না। কোরআনুল কারীম মৌলবী তাবিজ দেওয়ার লেগে নাজিল করছে না। কোরআনুল কারীম 10 জন হুজুর আপনার বাপ মরছে আর 10 হুজুর দিয়ে খতম পড়াইবেন আর 100 টাকা করে 1000 টাকা দিবেন। কোরআন এই জন্য নাজিল হয় নাই। কোরআনুল কারীম গোটা পৃথিবীর বিশ্ব মানবতার জন্য নাজিল হয়েছে। হুদাল্লিন নাস, হুদাল্লিন নাস, শুধু মুসলমানের জন্য না। কোরআনুল কারীম সমস্ত কাফের মুশরিকদের জন্য কোরআন হেদায়েত। ইউরোপ আমেরিকাও যদি কোরআন মেনে তাদের দেশের শান্তি ফিরে আনতে চায়, শান্তি আসবে। ইউরোপ আমেরিকাতে শান্তি নাই। আপনি বিচক্ষণ মানুষ, বুঝের মানুষ, এখানে তো ওনারা সব সম্মানিত মানুষ, সারা পৃথিবী চষে বেড়ানো মানুষ, ওনারা তো জানেন। জিজ্ঞাসা করেন আপনি সচেতন মানুষকে। ইউরোপ আমেরিকাতে প্রযুক্তি আর বিমান আর যন্ত্রপাতি আর মেশিনারির চাকচিক্য এটা তো এক বিষয়, কিন্তু দিলের শান্তি এটা ভিন্ন বিষয়। নৈতিকতা বলতে কিছু নাই, নৈতিকতা বলতে কিছু নাই। পত্রিকায় আসছে একবার, শুনছি, আমার মনে আছে একবার পত্রিকায় দেখছি, ওই যে মেসি, আর্জেন্টিনার বিশ্ববিখ্যাত ফুটবল খেলোয়াড় লিওনেল মেসি, উনি 9 বছর পরে 2 জন বাচ্চা হয়েছে, 9 বছর পরে ওই মহিলাকে বিয়ে করছে, এবং এইটাকে পত্রিকাওয়ালারা, ইউরোপওয়ালারা পৃথিবীর শ্রেষ্ঠতম বিয়ে উপাধি দিছে। হেডলাইন। পাগলের যদি মাথা খারাপ হয়, যা হয় আর কি। প্রথম তো মাথা খারাপ হইলে পাগল হয়, বোঝেন নাই কথা? প্রথম মাথা খারাপ হইলে কি হয়, এরপরে যখন আবার পাগলের কি হয়ে যায়, মাথা খারাপ হয়ে যায়, তো জঘন্য হয়ে যায়। 9 বছর অবৈধ সম্পর্ক, 2টা বাচ্চা হয়েছে, এরপরে উনি বুঝছে বিয়ে করা দরকার। ঘোড়ায় চড়িয়া মর্দ হাঁটিয়া চলিল, কিছুক্ষণ পরে মর্দ রওনা করিল। এটা আমরা ছোটবেলায় হুজুর রাম করে পড়াইছে, মানে এটা হাসির কৌতুক আর কি। এটা যে এই কইতেছে যে ঘোড়ায় চড়ছে, এখন কয় হাঁটতে চলতেছে। আরে কি আশ্চর্য, ঘোড়ায় চললে হাঁটে কেমনে? আর চললে তো সে চলতেই আছে। বলে কিছুক্ষণ পরে মর্দ, মর্দ মানে পুরুষ, কিছুক্ষণ পরে পুরুষ রওনা করিল, তো এতক্ষণ যে চললো, বোঝেন নাই কথাটা? এতক্ষণ যে চললো এটা, তাইলে বুঝাইছে এটা যেরকম বিদঘুটে কথা, অযৌক্তিক কথা। এতক্ষণ চললে পরে আবার রওনা করে কেমনে? ঘোড়ায় চড়িয়া গেলে আবার হাঁটা যায় কেমনে?
কথা বুঝেন না? এটা যেরকম অযৌক্তিক কথা। বিয়ে হয় কেমনে? এটা তো হতে পারে পৃথিবীর সবচেয়ে নিকৃষ্টতম বিয়ের উদাহরণ হইতে পারে, ঠিক কি না বলেন? এই জন্য দোস্ত, ওদের কাছে শান্তি নাই, ইউরোপে শান্তি নাই, নৈতিকতার অধপতন, মনুষ্যত্বের অধপতন, হাইওয়ান জানোয়ারের জিন্দিগি। কাজে ওই জিন্দিগি দেখেন না, টেলিভিশনের ওই হাসিতে ভুলে যায়েন না, নর্তকীর নাচ থেকে ভুলে যায়েন না, রাস্তার পাশের বিলবোর্ডের ওই সমস্ত সাবান আর ফেয়ার এন্ড লাভলি যেই সমস্ত নারীরা হাসি দিয়া দিছে, এটি কোনো হেতারা ডলে না। এটি ওই অ্যাডভার্টাইজের টাইমে শুধু কদ্দুর মুহে লাগায়, এরপরেও আগে ডলে না, আগেও ডলে না, এটি তারা আরো বালাডি ডলে। আমনেরে ধরাই দিছে আর এটা কথা বুঝে, আমনে বেকুবরে ধরাই দিছে যে আমনের বউরে দেন, 14 দিনের মধ্যে দেখবেন সুন্দর হয়ে যাইব। 14 বছর ডলছে যে হোয়াদের বেডি হেওয়াদের রয়েছে। কথা বুঝেন নাই? যে জাতের বেডি এই জাতেরই রয়েছে। কাজেই এর মধ্যে কোনো কিছু নাই, এটা ধোকা, ধোকা, ওটা ধোকা, ওটা ধোকা। শান্তি একমাত্র নামাজে, শান্তি একমাত্র ইমানে, শান্তি একমাত্র ইসলামে, শান্তি একমাত্র রসুলের সুন্নাতে, শান্তি একমাত্র আল্লাহর হুকুম পালন করার মধ্যে, ঠিক কিনা বলেন? অতএব ইনশাআল্লাহ প্রত্যেকে মাদ্রাসাকে কদর করবেন। এই মাদ্রাসা আমাদের মাওলানা জাকির ভাই অনেক দিন থেকে মাদ্রাসার জিম্মাদারি আদায় করেন। সচিব সাহেব উপস্থিত আছেন, অনেক ফিকির করেন। আমার সাথে তো জাকির ভাই আমাদের সংগঠনের জিম্মাদার, দায়িত্বশীল, সবসময় একসাথে কথা হয়, আলোচনা হয়, অনেক ফিকির করেন, অনেক চেষ্টা। এতটুকু ছোট্ট জায়গার ভিতরে এত ছাত্র পড়ালেখা করে, এত ওস্তাদ আছে, আলহামদুলিল্লাহ। এটা অনেক সুখের বিষয়, অনেক আনন্দের বিষয়। এটা ধরে রাখা উচিত। আপনাদের এলাকাবাসীর মহব্বত দিয়ে, বুদ্ধি দিয়ে, পরামর্শ দিয়ে আপনারা এই মাদ্রাসা ধরে রাখবেন এবং আপনাদের মাদ্রাসাগুলোকে আপনারা আপনাদের নিরাপত্তা, শান্তির শেষ ঠিকানা মনে করবেন। মাদ্রাসা যদি হারিয়ে যায়, উম্মতের মাদ্রাসাগুলো যদি ধ্বংস হয়ে যায়, ওলামায়ে কেরাম যদি থেকে উম্মত বিচ্ছিন্ন হয়ে যায়, এ জাতির শেষ আশা যেটা, এটাও কি হয়ে যাবে? শেষ হয়ে যাবে, শেষ হয়ে যাবে। আমরা তো এখনো খাইয়া না খাইয়া, নাইলে কি আর একজন শক্ত সামর্থ্য জওয়ান একজন উস্তাদ পুরুষ, তার বুঝি মাসে ইনকাম হইবার কথা হুদা 5,000 টাকা। কথা বোঝেন নাই? একজন তাগড়া নওজোয়ান, তার বুঝি মাসে ইনকাম করার কথা 5,000 টাকা। সে কি কিচ্ছু বুঝে না? আরে সে তো সিএনজি চালাইলেও এর চাইতে বেশি ইনকাম করত, সে তো মাড়ি কাটলেও এর চাইতে বেশি ইনকাম করতে পারত। সে যদি হোটেলে কাজ করত, মিয়ামি হোটেলে, নূরমহল হোটেলে, ওইখানে হোটেল বয় হিসেবে যদি কাজ করত, তাইলেও তো আরো বেশি ইনকাম করতে পারত। হে কি এটা বোঝে না? হে বোঝে, বোঝে, এ বোঝে। শুধুমাত্র খাইয়া না খাইয়া আখিরাতের দিকে তাকিয়ে। আর এই উম্মতের মুসলিম সদস্যরা যেন দিন শিখে, নামাজ শিখে, কোরআন শিখে, আর সবাই মিলে যেন একত্রে জান্নাতি হয়, এই ফিকিরে বুকে পাথর বাইন্দা, পেটে পাথর বাইন্দা বসে আছে, পেটে পাথর বাইন্দা বসে আছে। আমার মনে আছে একবার মতলবে এক মসজিদের ইমাম সাহেব আমারে বলছিল, হুজুর আমি 18 বছর ইমামতি করি, বিবি বাচ্চা কাইন্দা দিছিল। এক বয়স্ক ইমাম বলছে, হুজুর আমি এই 18 বছরের জীবনে আমার বিবি বাচ্চা কত সময় কত কিছুর আবদার করছে, কিন্তু টাকার অভাবে আমি পূরণ করতে পারি নাই হুজুর, তারপরও এই মসজিদ নিয়ে পড়ে আছি। আমি তখন তারে জড়ায় ধরে বলছিলাম, হুজুর এই 18 বছরের না, হাসরের ময়দানে যখন আপনি জান্নাতের প্রথম নিয়ামত দেখবেন, তখন বুঝে ধরবে 18 লক্ষ বছরও যদি কষ্ট করতেন, তারপরও জান্নাতের এক নিয়ামতের সামনে সেটা কিছুই না, সেটা কিছুই না, কিছুই না। সেদিন যখন দেখবেন, সেদিন বুঝবেন এই পেরেশানি, যে আজকের এই পেরেশানি জান্নাতের নিয়ামত দিয়ে আল্লাহ তাআলা ভরপুর পূর্ণ করে দেবে। আজকে কষ্ট করেন, আখিরাতে এর উত্তম বিনিময় পাবেন। আল্লাহ তাআলা যেন আমাদেরকে তৌফিক দান করে।